Hello everyone, welcome to my YouTube channel. This is MD আজিজ এবং আজকে আমি একটি ভিডিও লেকচার নিয়ে তোমাদের সামনে আবারও উপস্থিত হয়েছি এবং আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু থাকবে ইম্পর্ট্যান্ট মাল্টিপল চয়েস কোয়েশ্চেন্স ফ্রম ইন্ট্রোডাকশন টু অপারেটিং সিস্টেমস। এই কোয়েশ্চেনগুলো স্পেশালি ইউজফুল হবে তাদের জন্য যারা কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, যেমন ওয়েস্ট বেঙ্গল সেট এক্সাম, SLST এক্সাম, UGC নেট অ্যান্ড KVS PGT এক্সাম। তোমরা এই চ্যানেলটির সঙ্গে থাকো, কারণ সামনের ভিডিওগুলোতে আমরা আরও অনেক প্রশ্নের সমাধান করব। চলো শুরু করা যাক। প্রথমে আমরা দেখে নেব কোয়েশ্চেন নাম্বার 1। এখানে বলা হচ্ছে অপারেটিং সিস্টেম মিনস, তার মানে অপারেটিং সিস্টেমসের ডেফিনেশন কী হতে পারে। তো অপশান এ রয়েছে এ সেট অফ প্রোগ্রাম হুইচ কন্ট্রোল কম্পিউটার ওয়ার্কিং। অপশান বি রয়েছে এ ওয়ে এ কম্পিউটার অপারেটর ওয়ার্কস। অপশান সি রয়েছে এ ওয়ে এ ফ্লপি ডিস্ক ড্রাইভ অপারেটস অ্যান্ড অপশান ডি ইজ অল অফ দ্য অ্যাবভ। তো এর কারেক্ট আনসারটা কী হবে? এর কারেক্ট আনসার হবে অপশান এ, কারণ আমরা জানি যে অপশান এতে কী দেওয়া রয়েছে, যে অপারেটিং সিস্টেম মিনস এ সেট অফ প্রোগ্রাম হুইচ কন্ট্রোল কম্পিউটার ওয়ার্কিং। তো এটা একটা কারেক্ট ডেফিনেশন অফ অপারেটিং সিস্টেম, কারণ আমরা জানি অপারেটিং সিস্টেম ইজ এ কালেকশন অফ সফটওয়্যারস। ওকে, এবং এটা ম্যানেজ করে কম্পিউটার হার্ডওয়্যারকে এবং প্রোভাইড করে কমন সার্ভিসেস ফর কম্পিউটার প্রোগ্রাম। তাছাড়াও এর আদার যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে কন্ট্রোল করে এক্সিকিউশন অফ প্রোগ্রামস, ম্যানেজ করে হার্ডওয়্যার রিসোর্সেসকে, যেমন হচ্ছে CPU, মেমোরি, স্টোরেজ এবং ইনপুট আউটপুট ডিভাইসেসগুলোকে, এবং একটা সুন্দর ইন্টারফেস প্রোভাইড করে ইউজারকে টু ইন্টারাক্ট উইথ দ্য সিস্টেম। ওকে, সো দ্য অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। এবং আদার অপশানগুলো কেন কারেক্ট নয় সেগুলো আমরা এখানে ডিফাইন করেছি, তোমরা একটু দেখে নিতে পারো। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 2 বলছে যে দ্য প্রাইমারি জব অফ OS ইজ টু কমান্ড রিসোর্সেস, প্রোভাইড ইউটিলিটিস, ম্যানেজ রিসোর্সেস, এবং অপশান ডি বলছে যে বি ইউজার ফ্রেন্ডলি। তাহলে এটা কি প্রাইমারি জব অফ OS, এই চারটে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা হবে? তো যদি আমরা অপশানগুলোকে অ্যানালিসিস করি তাহলে প্রথম অপশানটা বলছে যেটা, যে দ্য প্রাইমারি জব অফ OS ইজ টু কমান্ড রিসোর্সেস। তো দিস অপশান ইজ নট এন্টায়ারলি অ্যাকুরেট। কারণ হচ্ছে যখন আমরা অপারেটিং সিস্টেমসকে কমান্ড প্রোভাইড করি টু হার্ডওয়্যার রিসোর্সেসের জন্য, একটা টাস্ককে পারফর্ম করার জন্য, তো ইট ইজ নট এ কম্প্রিহেন্সিভ ডেসক্রিপশান, ওকে, অফ ইটস প্রাইমারি জব। তো দ্য টার্ম ইজ সামহাট ইজ ভেগ এবং ডাজ নট ক্যাপচার ফুল স্কোপ অফ হোয়াট অ্যান OS ডাস। সো এই অপশানটা হতে পারে না। ওকে, তারপরে অপশান বি কী বলছে, যে প্রোভাইড ইউটিলিটিস। ওকে, সো এই অপশানটা হচ্ছে পার্সিয়ালি কারেক্ট বাট নট কমপ্লিট। কারণ হচ্ছে যে অ্যান অপারেটিং সিস্টেম ডাজ প্রোভাইড ইউটিলিটিস হুইচ আর সিস্টেম প্রোগ্রামস দ্যাট হেল্প ম্যানেজ, মেনটেন অ্যান্ড কন্ট্রোল দ্য কম্পিউটার রিসোর্সেস। ওকে, সো এই ক্ষেত্রে ইউটিলিটিসটাও পার্সিয়ালি কারেক্ট বাট নট দ্য ফুললি কারেক্ট। কিন্তু যদি আমরা অপশান সি দেখি, ম্যানেজ রিসোর্সেস, তো এই অপশানটা হচ্ছে মোস্ট অ্যাকুরেট ফিট খাচ্ছে এখানে। ওকে, কারণ হচ্ছে আমরা জানি যে দ্য প্রাইমারি জব অ্যান্ড অপারেটিং সিস্টেম ইজ টু ম্যানেজ রিসোর্সেস ইনক্লুডিং দ্য CPU, মেমোরি, স্টোরেজ ডিভাইসেস, এবং যেটা আগে কোয়েশ্চেনে আমরা ডিসকাশন করলাম। তাহলে অপশান সি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ওকে, এবার কোয়েশ্চেন নাম্বার 3 আমরা দেখে নেব, যে হোয়েন এ কম্পিউটার ইজ অন দেন ইটস OS সফটওয়্যার হ্যাজ টু রিসাইড ইন প্রাইমারি স্টোরেজ ওর মেইন স্টোরেজ, না অক্সিলারি স্টোরেজ, না নান অফ দ্য অ্যাবভ। তার মানে যখন হচ্ছে আমরা কম্পিউটারকে অন করি তখন যে OS সফটওয়্যার রয়েছে সেটা কোথায় থাকে? প্রাইমারি স্টোরেজে থাকে, নাকি মেইন স্টোরেজে থাকে, নাকি অক্সিলারি স্টোরেজে থাকে? তো আমরা এখানে দেখব যে প্রাইমারি স্টোরেজ এবং মেইন স্টোরেজ বেসিক্যালি সেম জিনিসকে এখানে বোঝানো হয়েছে। সেই অপশানগুলোর মধ্যে আমি ডেসক্রাইব করেছি এবং এই দুটোই অপশানই এখানে কারেক্ট হবে। ওকে, কারণ হচ্ছে প্রাইমারি স্টোরেজ বেসিক্যালি বোঝায় যে রেফার্স টু দ্য স্টোরেজ দ্যাটস ডিরেক্টলি
accessible by the CPU, okay, which is the কম্পিউটারস মেমোরি, এবং এটাকে অনেক সময় আমরা কি বলে ডাকি, র্যান্ডম অ্যাক্সেস মেমোরি বা র্যাম বলে আমরা এটাকে ডাকি। ওকে, তো যখন একটা কম্পিউটারকে অন করা হয়, দ্য অপারেটিং সিস্টেম ইজ লোডেড ফ্রম দ্য হার্ড ড্রাইভ ফ্রম দ্য সেকেন্ডারি স্টোরেজ ইনটু দ্য র্যাম, যেটাকে আমরা প্রাইমারি স্টোরেজ বলি, বিকজ দ্য সিপিইউ ক্যান অনলি এক্সিকিউট ইনস্ট্রাকশন from the primary storage. Okay, so the OS does reside in primary storage while the computer is running. আবার এখানে দ্বিতীয় অপশানে যেটা রয়েছে মেইন স্টোরেজ, তো এই টার্মটা সাধারণত ইউজ হয়ে থাকে প্রাইমারি স্টোরেজ অ্যাজ ওয়েল অ্যাজ মেইন স্টোরেজ, এটা ইন্টারচেঞ্জেবলি। ওকে, সো দ্য প্রাইমারি স্টোরেজ ওর র্যাম এ দুটোই সেম তুমি ধরতে পারো। ওকে, অথবা মেইন স্টোরেজ or main memory এখানে রেফারেন্স করা হয়েছে টু পার্ট অফ দ্য কম্পিউটার where the operating system, application program and the data are currently in the use are kept so they can be quickly reached by the computer processor. তার মানে মেইন স্টোরেজে আমাদের কি কি থাকে, বেসিক্যালি অপারেটিং সিস্টেমস, অ্যাপ্লিকেশনস, প্রোগ্রামস এবং ডেটা, যেটা হচ্ছে প্রসেসরের যেটা দরকার হয় কুইকলি রিচ করার জন্য, সেই ইনফরমেশানগুলো ওইখানে থাকে। সো দেয়ারফর ইট ইজ অলসো দ্য কারেক্ট অ্যাজ দ্য ওএস রিসাইড ইন মেইন স্টোরেজ হোয়েন দ্য কম্পিউটার ইজ অন। ওকে, তো অক্সিলারি স্টোরেজ বেসিক্যালি সেকেন্ডারি স্টোরেজ, তো সেই ক্ষেত্রে এই অপশানটা আর হবে না। তাহলে এখানে অপশানগুলোর মধ্যে এ এবং বি দুটোই কারেক্ট হবে। কোয়েশ্চেন নাম্বার 4 বলা হচ্ছে দ্য প্রসেস of transforming data intended for a peripheral devices onto a disk for some period of time is known as multiprogramming, spooling, caching, none of the above. ওকে, তো এখানে কি বলতে চাইছে যে যখন আমরা একটা ডেটাকে ট্রান্সফার করি কোনো একটা পেরিফেরাল ডিভাইস থেকে ডিস্ক থেকে পেরিফেরাল ডিভাইস বা পেরিফেরাল ডিভাইস থেকে ডিস্কে, ঠিক আছে, তাহলে এই কাজটা বেসিক্যালি কিভাবে আমরা করে থাকি। ওকে, সরি, এখানে কোয়েশ্চেন বলা হয়েছে দ্য প্রসেস অফ ট্রান্সফারিং ডেটা ইন্টেন্ডেড ফর এ পেরিফেরাল ডিভাইসেস অন টু এ ডিস্ক, ওকে, ফর সাম পিরিয়ড অফ টাইম ইজ নোন অ্যাজ স্পুলিং, না মাল্টিপ্রোগ্রামিং, না ক্যাশিং, না নান অফ দ্য অ্যাবভ। তো এই টার্মগুলোকে আমাকে বেসিক্যালি এক্সপ্লেন করতে হবে, তো এই টার্মগুলো আমরা এখানে এক্সপ্লেন করেছি। এই টার্মগুলো যদি তুমি বুঝতে পারো যে কী কাজের জন্য বেসিক্যালি ইউজ হয়, তাহলে তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সারটা দিতে পারবে। তাহলে এই ক্ষেত্রে আমাদের অ্যান্সারটা হবে স্পুলিং। কারণ হচ্ছে মাল্টিপ্রোগ্রামিং বেসিক্যালি কনসেপ্ট হচ্ছে, মাল্টিপ্রোগ্রামিংয়ের কনসেপ্ট হচ্ছে ইজ এ মেথড ইউজড বাই দ্য অপারেটিং সিস্টেম টু রান মাল্টিপল প্রোগ্রাম কনকারেন্টলি বাই ম্যানেজিং দেয়ার এক্সিকিউশন। ওকে, এবং মাল্টিপ্রোগ্রামিংয়ের মেন আমাদের পারপাস হচ্ছে সিপিইউ এর ইউটিলাইজেশন করানো, ঠিক আছে, বাই অর্গানাইজিং জবস সো দ্যাট দ্য সিপিইউ অলওয়েজ হ্যাজ ওয়ান টু এক্সিকিউট। তার মানে সবসময় আমরা সিপিইউকে বিজি রাখতে চাই, ঠিক আছে, মাল্টিপ্রোগ্রামিংয়ের মাধ্যম দিয়ে। তো ম্যানেজিং মাল্টিপল প্রোগ্রামস ইন মেমোরির কনসেপ্ট হচ্ছে মাল্টিপ্রোগ্রামিং। ওকে, তো ইট ডাজ নট স্পেসিফিক্যালি রিলেটেড টু ট্রান্সফারিং ডেটা। তো ট্রান্সফারিং ডেটাটা কার সঙ্গে রিলেটেড হবে, ট্রান্সফারিং ডেটাটা হবে স্পুলিংয়ের সঙ্গে রিলেটেড। স্পুলিং মিনস সাইমালটেনিয়াস পেরিফেরাল অপারেশনস অনলাইন। ওকে, এটা হবে কারেক্ট আনসার। কারণ হচ্ছে ইট রেফার্স টু দ্য প্রসেস অফ সেন্ডিং ডেটা ইন্টেন্ডেড ফর এ পেরিফেরাল ডিভাইসেস। ওকে, লাইক প্রিন্টার, যেরকম আমাদের প্রিন্টারের সঙ্গে যেটা আমরা কম্পিউটারের ডেটাকে ট্রান্সফার করি প্রিন্টিং করার জন্য, তো সেখানে বাফারে গিয়ে জমা হয়, দেন সেখান থেকে আমাদের প্রিন্টিং হয়। তো এখানে যেটা অপশানটা রয়েছে, স্পুলিং ইজ কমনলি ইউজ টু প্রিন্টিং অপারেশনস হোয়ার ডকুমেন্টস আর queued on a disk before being printed, allowing the CPU to continue with other tasks instead of waiting for the printers to be ready. ওকে, তাহলে এখানে স্পুলিংটা এখানে ট্রান্সফারের জন্য পেরিফেরালের সঙ্গে মেমোরি যে ডেটা ট্রান্সফারের আদান প্রদান, সেটার কনসেপ্টটা বেসিক্যালি আমাদের স্পুলিংয়ের ক্ষেত্রে ফিট খাচ্ছে, সেই জন্য এই অপশানটা এখানে কারেক্ট হবে। অপশান সিটা যেটা রয়েছে সেটা হচ্ছে ক্যাচিং। তো প্রাইমারিলি অ্যাবাউট স্পিডিং আপ ডেটা অ্যাক্সেস, নট অ্যাবাউট কিউইং ডেটা ফর পেরিফেরাল ডিভাইসেস, আমরা ক্যাচিংটাকে ইউজ করি। তার মানে ক্যাচিং বেসিক্যালি স্টোরিং কপিস অফ ডেটা ইন এ ক্যাশ। ওকে,
তার মানে ক্যাচ মেমোরিতে আমরা ডেটাগুলোকে স্টোর করে রাখি। কেন স্টোর করে রাখি? কারণ হচ্ছে এটা হচ্ছে স্মলার এবং ভেরি ফাস্ট স্টোরেজ লোকেশন, যেখানে কি হয় টু স্পিড আপ দ্য অ্যাক্সেস অফ দ্য ফ্রিকুয়েন্টলি ইউজড ডেটা। ওকে, এবং এটা আমাদের পারফরমেন্সকে ইমপ্রুভ করে, সেই জন্য আমরা ক্যাচিং কনসেপ্টটাকে ইউজ করি। তাহলে এখানে আমাদের কোয়েশ্চেনের সঙ্গে যে রিলেভেন্ট আনসারটা হবে সেটা হচ্ছে স্পুলিং। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 5 আমরা দেখে নেব। বায়োস ইজ ইউজড ফর বেসিক্যালি বাই অপারেটিং, অপশানগুলো দেখে নেব। বায়োস ইজ ইউজড বাই অপারেটিং সিস্টেমস, অপশান এ। অপশান বি হচ্ছে বাই কম্পাইলার, অপশান সি হচ্ছে বাই ইন্টারপ্রিটার, এবং অপশান ডি হচ্ছে বাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো আমাদের প্রথমে কনসেপ্ট জানতে হবে যে হোয়াট ইজ বায়োস। ওকে, তো বায়োস ইজ বেসিক্যালি বেসিক ইনপুট আউটপুট সিস্টেম। ওকে, ইজ এ ফার্মওয়্যার দ্যাট ইজ বিল্ট ইনটু এ কম্পিউটার মাদারবোর্ড। ওকে, এবং এটা হচ্ছে ফার্স্ট সফটওয়্যার দ্যাট রান হোয়েন ইউ টার্ন ইউর কম্পিউটার। যখন তোমার কম্পিউটারটা যখন তুমি রান করো তখনই হচ্ছে এটা রান হয়, মানে বেসিক্যালি স্টার্ট হয়। ওকে, এবং বায়োস বেসিক্যালি পোস্ট যেটা পাওয়ার অন সেলফ টেস্ট, প্রথমে চেক করে যে কম্পিউটার হার্ডওয়্যার ইজ ফাংশনালি কারেক্ট অর নট। ওকে, তারপরে কি হয়, লোডস করে বুট লোডারকে ওর অপারেটিং সিস্টেমকে ইনটু দ্য মেন মেমোরি টু স্টার্ট দ্য কম্পিউটার। তাহলে বায়োসের বেসিক্যালি এই কাজ। ওকে, তো এখানে যে অপশান রয়েছে সেই অপশানটা একটু আমরা দেখে নেব আরেকবার, যে বায়োস ইজ ইউজড অপারেটিং সিস্টেম বাই অপারেটিং সিস্টেমস, বাই কম্পাইলার, বাই ইন্টারপ্রিটার, বাই অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এইখানে কনসেপ্টগুলোর থেকে যেটা তুমি যেটা আন্ডারস্ট্যান্ড করবে সেটা হচ্ছে আমাদের বায়োসের পরেই আমাদের কি শুরু হয়, অপারেটিং সিস্টেম রান করা শুরু হয়। ওকে, ওএস রান করা শুরু হয়। এবার হচ্ছে যদি আমরা দেখি কম্পাইলার। ওকে, তো কম্পাইলার কি হয়, আমাদের যখন ওএস রান করা শুরু হয়ে গেল তার উপরে হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রিটার এইগুলো কাজ করে। ওকে, অথবা কোনো অ্যাপ্লিকেশান সফটওয়্যার, যেমন হচ্ছে তুমি ইন্টারনেট এক্সপ্লোরার বা হচ্ছে গুগল ক্রম, এগুলো যখন রান করাও তখন হচ্ছে বিভিন্ন অ্যাপ্লিকেশান সফটওয়্যার যখন তোমাদের ওএসটা স্টার্ট হয়ে যাবে তার উপরে এগুলো রান হয়। ওকে, তো এই ক্ষেত্রে বায়োস ইজ বেসিক্যালি ইউজড বাই অপারেটিং সিস্টেম ইনিশিয়ালি। ওকে, তাহলে এই অপশানটা হচ্ছে কারেক্ট অপশান হবে। এখানে আমি এক্সপ্লেন করেছি আদার অপশানসগুলো, তাহলে তোমরা একটু দেখে নিও। যদি কারো যদি এই পিডিএফ দরকার হয় তাহলে আমাকে হচ্ছে কমেন্ট বক্সে পিডিএফের জন্য রিকোয়েস্ট করবে মেল আইডি সহকারে, আমি তাহলে তাদেরকে আমি এটা শেয়ার করে দেবো। কোয়েশ্চেন নাম্বার 6 হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং সিস্টেম সফটওয়্যার ডাজ দ্য জব ফর মার্জিং দ্য রেকর্ডস ফ্রম 2 ফাইলস ইনটু 1। তো এখানে অপশানগুলো রয়েছে। কোয়েশ্চেনটা যেটা হচ্ছে যে কোন সফটওয়্যারটা এখানে ইউজ হয় দুটো রেকর্ডকে মার্জ করার জন্য, দুটো ফাইলসকে একটা ফাইলে মার্জ করার জন্য কোন সফটওয়্যারটা ইউজ হয়। ওকে, তো অপশান 1 রয়েছে সিকিউরিটি সফটওয়্যার, অপশান বি রয়েছে ইউটিলিটি প্রোগ্রাম, অপশান সি রয়েছে নেটওয়ার্কিং সফটওয়্যার, অপশান ডি রয়েছে ডকুমেন্টেশন সিস্টেম। তো এইখানে তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে যে আমাদের টাস্ক কি, আমাদের টাস্ক হচ্ছে মার্জিং করা দুটো রেকর্ডকে ফ্রম 2 ফাইলস ইনটু 1। ওকে, দুটো ফাইল থেকে একটা জায়গায় মার্জ করব। তাহলে এর জন্য কি সিকিউরিটি সফটওয়্যার দরকার? তাহলে এখানে আমি এক্সপ্লেন করেছি যে সিকিউরিটি সফটওয়্যারের পারপাসটা কি। তো বেসিক্যালি সিকিউরিটি সফটওয়্যার ইজ ডিজাইন টু প্রোটেক্ট কম্পিউটার সিস্টেমস। ওকে, এবং ডেটা ফ্রম অ্যানঅথরাইজড অ্যাক্সেস অথবা ভাইরাস, ম্যালওয়্যার অ্যান্ড আদার থ্রেটস থেকে আমাদেরকে বাঁচানোর জন্য আমরা সিকিউরিটি সফটওয়্যার ইউজ করি। যেমন হচ্ছে অ্যান্টিভাইরাস আমরা ইউজ করি, সেটা হচ্ছে সিকিউরিটি সফটওয়্যার, এগুলো হচ্ছে সিকিউরিটি সফটওয়্যার। ওকে, ফায়ারওয়াল,
বা এনক্রিপশন টুলস যেগুলো আছে সেগুলো সবই হচ্ছে সিকিউরিটি সফটওয়্যার। তাহলে সিকিউরিটি সফটওয়্যার এখানে আমাদের কোয়েশ্চেনের সঙ্গে কিন্তু কোনোভাবেই ফিট খাচ্ছে না, কারণ হচ্ছে আমাদের কোয়েশ্চেন জিজ্ঞেস করা হয়েছে যে কোন সফটওয়্যারটা ইউজ হচ্ছে দুটো রেকর্ডকে আমরা মার্জ করব একটা ফাইলে। ওকে, অপশান বি কী রয়েছে, ইউটিলিটি প্রোগ্রাম। তাহলে ইউটিলিটি প্রোগ্রাম কি, পারপাস কি ইউটিলিটি প্রোগ্রামের, ইউটিলিটি প্রোগ্রামস আর টাইপ অফ সিস্টেম সফটওয়্যার ডিজাইন টু পারফর্ম স্পেসিফিক অন মেনটেনেন্স রিলেটেড টাস্ক। ওকে, তো এটা হেল্প করবে ম্যানেজিং, মেনটেনিং অ্যান্ড কন্ট্রোল দ্য কম্পিউটার রিসোর্সেস। যেমন হচ্ছে ফাইল ম্যানেজমেন্ট টুল। ওকে, যেমন হচ্ছে এর রিলেশন এ কোয়েশ্চেনের সঙ্গে এটা কি ফিট খাচ্ছে, ইউটিলিটি প্রোগ্রাম ক্যান ইনডিড মার্জ দ্য রেকর্ডস ফ্রম টু ফাইলস। ওকে, ইট ইজ দ্য কারেক্ট টাইপ অফ দ্য সফটওয়্যার ফর দিস টাস্ক। ফর এক্সাম্পল, file merge utility would take two files and combine the contents into a single file. তাহলে ইউটিলিটি প্রোগ্রাম এখানে এই আমাদের এই কোয়েশ্চেনের সঙ্গে পারফেক্টলি ফিট খাচ্ছে। অপশান সি যে অপশানটা রয়েছে, নেটওয়ার্কিং সফটওয়্যার। তো নেটওয়ার্কিং সফটওয়্যারের মেন পারপাস হচ্ছে যে ফোকাসড অন দ্য কমিউনিকেশান অ্যান্ড ডেটা ট্রান্সফার ওভার নেটওয়ার্ক। ওকে, সো নট অন মার্জিং রেকর্ডস ফ্রম টু ফাইলস। তাহলে নেটওয়ার্কিং সফটওয়্যার বেসিক্যালি আমরা জানি যে মেন ফোকাস থাকে কমিউনিকেশান পারপাসের সঙ্গে, এবং হচ্ছে ডেটা ট্রান্সফার কীভাবে হবে ওভার দ্য নেটওয়ার্ক, সেটা মেন ফোকাস থাকে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কোয়েশ্চেনের অ্যান্সারের সঙ্গে এটা ফিট খাচ্ছে না। তারপর হচ্ছে ডকুমেন্টেশন সিস্টেম। তাহলে ডকুমেন্টেশন সিস্টেমও কিন্তু পার্সিয়ালি কারেক্ট আমরা বলতে পারি, কিন্তু নট এ ফুললি কারেক্ট। কারণ হচ্ছে হোয়াইল ডকুমেন্টেশন সিস্টেম ডিলস উইথ দ্য ডকুমেন্টস অ্যান্ড ফাইলস, তারা বেসিক্যালি কীভাবে ডকুমেন্ট এবং ফাইলের সঙ্গে ট্রিট করবে, দে আর নট টিপিক্যালি ডিজাইন্ড ফর মার্জিং দ্য রেকর্ডস ফ্রম টু ফাইলস। ওকে, তারা হচ্ছে এডিটিংয়ের জন্য ইউজ হতে পারে, রিট্রিভিং ডকুমেন্টসগুলোর ক্ষেত্রে সেটা ইউজ হতে পারে ডকুমেন্টেশন সিস্টেমসটা, বা ক্রিয়েটিংয়ের জন্য হতে পারে, বা কোথায় ডকুমেন্ট সিস্টেমটা কীভাবে স্টোর করব, সেইগুলো ক্ষেত্রে এই ডকুমেন্টেশন সিস্টেমস ইউজ হয়ে থাকে। ওকে, তাহলে আমাদের ক্ষেত্রে হচ্ছে ইউটিলিটি প্রোগ্রামটাই হচ্ছে কারেক্ট আনসার। এবার আমরা কোয়েশ্চেন নাম্বার 7 দেখে নেব। কোয়েশ্চেন নাম্বার 7টা হচ্ছে উইথ স্পেস দেওয়া রয়েছে, এই অপশানগুলোর মধ্যে একটা বসবে, only one process can execute at a time, meanwhile all other process are waiting for the processors, এবং উইথ তারপরে আবার একটু স্পেস দেওয়া রয়েছে, সেখানে এই অপশানগুলোর মধ্যে দ্বিতীয় অপশানটা বসবে। ওকে, যেমন হচ্ছে প্রথম এই ঘরটাতে আমাদের এই অপশানগুলোর মধ্যে প্রথম অপশানটা বসবে, এবং দ্বিতীয় এই জায়গাটায় আমাদের দ্বিতীয় অপশানটা বসবে। তাহলে এই চারটে অপশানসের মধ্যে কোন কম্বিনেশানটা বেসিক্যালি পারফেক্টলি ম্যাচ হবে, যাতে কিনা তোমার এই সেন্টেন্সটা কমপ্লিট হয় কারেক্টলি। ওকে, তাহলে প্রথম দেখো কি বলতে চাইছে এখানে, যে উইথ one process can execute at a time, meanwhile other process are waiting for the processors. তাহলে এই জায়গাটা কি বসে, মাল্টি প্রসেসিং না মাল্টি প্রোগ্রামিং না ইউনি প্রোগ্রামিং বা ওর ইউনি প্রসেসিং, এই অপশান 1টাতে এই জায়গাটাতে কি বলছে যে উইথ অনলি ওয়ান প্রসেস ক্যান এক্সিকিউট অ্যাট এ টাইম। তার মানে এখানে যে অপশানসগুলো দেওয়া রয়েছে এটা কনসেপ্টটা বেসিক্যালি মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, ইউনি প্রসেসিং এবং ইউনি প্রোগ্রামিংয়ের সঙ্গে জড়িত। ওকে, তাহলে তোমাকে আগে জানতে হবে এইগুলোর কনসেপ্ট জানতে হবে, যে মাল্টি প্রোগ্রামিং বলতে কী বোঝায়, মাল্টি প্রসেসিং বলতে কী বোঝায়, ইউনি প্রোগ্রামিং বা ইউনি প্রসেসিং বলতে কী বোঝায়, তাহলে তুমি এই কোয়েশ্চেনের অ্যান্সারগুলো দিতে পারবে। তো প্রথমে যে জায়গাটা এখানে যে জিনিসটা বসবে এই অপশানসগুলোর মধ্যে, তো এইখানে আমরা একটু দেখে নেব যে কি বলতে চাইছে, আর একটু ডেপথ অ্যানালিসিস করে তাহলে আমরা কারেক্ট অ্যান্সারটা দিতে পারবো। এখানে বলতে চাইছে উইথ, এখানে স্পেস রয়েছে, অনলি ওয়ান প্রসেস ক্যান এক্সিকিউট অ্যাট এ টাইম। তাহলে এই যে অপশানসগুলোর মধ্যে অপশানগুলোর মধ্যে কোন অপশানটা এখানে ফিট খাবে, যেখানে কিনা বলা হচ্ছে অ্যাট এ টাইমে কেবলমাত্র একটা প্রসেসই এক্সিকিউট করতে পারবে এবং অল আদার প্রসেসগুলো ওয়েট করবে প্রসেসরের জন্য। ওকে, তাহলে সেটা কোন ধরনের হচ্ছে প্রসেসিং হবে বা হচ্ছে প্রোগ্রামিং হবে, যেমন হচ্ছে মাল্টি প্রসেসিং নাকি মাল্টি প্রোগ্রামিং, না ইউনি প্রসেসিং না ইউনি প্রোগ্রামিং। ওকে, কনসেপ্ট এখানে ইউজ হবে।
এবং দ্বিতীয় অপশানটা হচ্ছে উইথ মোর দেন ওয়ান প্রসেস ক্যান বি রানিং। তাহলে মাল্টি প্রোগ্রামিং নাকি মাল্টি প্রসেসিংয়ের ক্ষেত্রে বেসিক্যালি এই জায়গাটা বসলে আমাদের এই সেন্টেন্সটা পুরো কমপ্লিট হবে। তাহলে এখানে দেখো যে প্রথম অপশানটিতে বলা হচ্ছে যে একটা প্রসেস অ্যাট এ টাইমে এক্সিকিউট করবে এবং আদার প্রসেসগুলো প্রসেসরের জন্য ওয়েট করবে। এটা হচ্ছে কনসেপ্ট নাম্বার 1। এবং কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে মোর দেন ওয়ান প্রসেস ক্যান বি রানিং, মাল্টিপল প্রসেস ক্যান বি রানিং সাইমালটেনিয়াসলি, P1 P2 P3 তারা রান করছে এবং ওয়ান প্রসেস ক্যান বি রানিং সাইমালটেনিয়াসলি ইচ আদার অন ডিফারেন্ট প্রসেসর, এবং তারা ডিফারেন্ট প্রসেসর এর উপর রান করছে। ওকে, এটা একটা প্রসেসর, এটা P1 ক্যাপিটালে আমরা লিখছি, P2 আর P3 প্রসেসর। তার মধ্যে একটা প্রোগ্রাম এক্সিকিউশন হচ্ছে P1, যেটাকে আমরা একটা প্রোগ্রাম যখন এক্সিকিউশন হয় তখন আমরা কি বলি, সেটা একটা প্রসেস। তাহলে P1 প্রসেস আর এক্সিকিউটিং অন P1, P2 প্রসেস আর এক্সিকিউটিং অন P2 প্রসেসর, P3 প্রসেস আর এক্সিকিউটিং অন P3 প্রসেসর। তাহলে এই ধরনের কনসেপ্টটা কার সঙ্গে জড়িত এবং এই ধরনের কনসেপ্ট কার সঙ্গে জড়িত সেটা আমরা এখানে এক্সপ্লানেশনে আমরা ডিটেলস আলোচনা করেছি। দেখলে বুঝতে পারবে যে মাল্টিপ্রসেসিং মিনস হচ্ছে মাল্টিপল সিপিইউ। ওকে, মাল্টিপল সিপিইউ দ্যাটস মিন ইনভলভিং মাল্টিপল processors in a single computer system, allowing more than one process to run simultaneously each on the different processor. ওকে, তাহলে প্রসেসিংয়ের কনসেপ্ট হচ্ছে এটা। মাল্টি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট কি? মাল্টি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট হচ্ছে সিপিইউ একটা থাকবে, ওকে, এবং হচ্ছে ওয়ান প্রসেস এক্সিকিউটস অ্যাট গিভেন মোমেন্ট, অ্যাট এ টাইমে কেবলমাত্র একটা প্রসেস সেখানে এক্সিকিউট হবে, দেন হচ্ছে তাদের মধ্যে সুইচিং হবে প্রসেসগুলোর মধ্যে, এভাবে কাজ চলতে থাকবে। ইউনি প্রসেসিং মিনস হচ্ছে সিঙ্গেল সিপিইউ সিঙ্গেল প্রসেস। ওকে, আর হচ্ছে ইউনি প্রোগ্রামিং হচ্ছে সিঙ্গেল প্রোগ্রাম সিঙ্গেল প্রসেস। তাহলে এই কনসেপ্টগুলোর বেসিসে আমাদের যে অপশানটা এখানে আমরা পাবো সেটা এখানে ডিসকাস করেছি, যে অপশান সি হবে কারেক্ট আনসার। কারণ হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, প্রথমটা হচ্ছে মাল্টি প্রোগ্রামিং, তার মানে অ্যাট এ টাইমে আমরা কি করতে পারি, অ্যাট এ টাইমে হচ্ছে আমরা একটা, তার মানে অপশান সিটা হচ্ছে কারেক্ট এখানে মাল্টি প্রোগ্রামিং, কারণ মাল্টি প্রোগ্রামিংটা এখানে বসবে এবং হচ্ছে মাল্টি প্রসেসিংটা হচ্ছে এখানে বসবে। কারণ হচ্ছে মাল্টি প্রোগ্রামিংয়ের কনসেপ্ট হচ্ছে এক্সিকিউট অ্যাট এ টাইম, ওকে, মেন হোয়াইল আদার প্রসেসগুলো ওয়েট করবে, আর মাল্টি প্রসেসিং হচ্ছে মাল্টিপল প্রোগ্রাম সাইমালটেনিয়াসলি রান করবে। ওকে, তাহলে এই কনসেপ্টটা একটু জেনে রাখো। এই পিডিএফে তোমরা পেয়ে যাবে, আমি তোমাদেরকে সেন্ড করে দেবো, যে তোমরা কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করো তাহলে উইথ মেল আইডি, তাহলে আমি সেটা তোমাদেরকে শেয়ার করে দেব। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 8 বলা হচ্ছে যে এখানে বলা হচ্ছে এই চারটে অপশান দিয়ে এই জায়গাটা ফিল করতে হবে। দেন বলা হচ্ছে ইজ এ ফ্যাসিলিটি দ্যাট অ্যালাউস প্রোগ্রামার্স টু অ্যাড্রেস memory from a logical point of view without regard to the main memory or physically available. ওকে, তাহলে এটা বেসিক্যালি বলা হচ্ছে যে আমাকে এই অপশানসগুলোর মধ্যে কোন অপশানটা মানে প্রোভাইড করে, ফ্যাসিলিটেট করে যে লজিক্যাল প্রোগ্রামিংয়ের কনসেপ্টটা। ওকে, তাহলে এই অপশানগুলো হচ্ছে, প্রথম অপশান হচ্ছে ভিজুয়াল মেমোরি, রিয়েল মেমোরি, ভার্চুয়াল মেমোরি এবং সেকেন্ডারি মেমোরি। তাহলে এই অপশানগুলোর মধ্যে এই অপশানটা হচ্ছে কারেক্ট হবে ভার্চুয়াল মেমোরি, কারণ হচ্ছে ভার্চুয়াল মেমোরি ইজ রিলেটেড টু দ্য লজিক্যাল অ্যাড্রেস। ওকে, এবং ফিজিক্যাল যেটা আমরা হয়, ফিজিক্যাল মেমোরিতে যে অ্যাড্রেস থাকে সেটা হচ্ছে ফিজিক্যাল অ্যাড্রেস আমরা বলে থাকি। ওকে, অ্যান্ড অপশান সিটা হচ্ছে ভিজুয়াল মেমোরি বলে সাধারণত এই ধরনের টার্ম আমরা এই মেমোরি অ্যাড্রেসিংয়ের ক্ষেত্রে আমরা ইউজ করি না। ওকে, এবং রিয়েল মেমোরিও বেসিক্যালি এখানে আমাদের এই কোয়েশ্চেনের ক্ষেত্রে ফিট নয়। সেকেন্ডারি মেমোরি এটা হচ্ছে
অপশানগুলোর মধ্যে এটা কিন্তু ইনকারেক্ট, এবং কেন ইনকারেক্ট সেটাও আমরা এখানে ডিসকাস করেছি, সেগুলো তোমরা দেখে নিও একটু। আমি ফোকাস করছি ভার্চুয়াল মেমোরি নিয়েই এখানে, যে কারণ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, যে ভার্চুয়াল মেমোরি হচ্ছে একটা মেমোরি ম্যানেজমেন্ট টেকনিক। সেখানে কী করে অপারেটিং সিস্টেমস হ্যান্ডেলস দ্য ম্যাপিং বিটুইন লজিক্যাল অ্যাড্রেস অ্যান্ড ফিজিক্যাল অ্যাড্রেস, এবং এটা প্রোভাইড করে অ্যাবস্ট্রাকশন যেটা দ্যাট মেক্স মেমোরি অ্যাপিয়ার্স মোর এক্সটেন্সিভ দেন ইট ইজ। তার মানে তোমার কাছে মেমোরি, ফিজিক্যাল মেমোরি হচ্ছে কম রয়েছে, কিন্তু তোমার একটা ইউজারকে এমন স্পেস দেবে যাতে কি না মনে হবে যে তোমার কাছে প্রচুর অ্যামাউন্ট অফ মেমোরি রয়েছে, ওকে, এবং তুমি হচ্ছে সেই ভার্চুয়াল মেমোরি যে টেকনিকটা সেইটার থ্রুতে তুমি হচ্ছে লজিক্যাল অ্যাড্রেসগুলোকে তুমি ফিজিক্যালে ম্যাপ করিয়ে তুমি হচ্ছে তোমার প্রোগ্রামগুলোকে এক্সিকিউশন করাতে পারবে, ওকে। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 9 কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং অপারেটিং সিস্টেম রিডস অ্যান্ড রিয়াক্টস ইন অ্যাকচুয়াল টাইম। তাহলে এই অপশানটার মধ্যে আমাদের জানতে হবে, যে কনসেপ্টটা জানতে হবে সেটা হচ্ছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাদের একটু বেসিক আইডিয়া জানতে হবে, ওকে। যেমন হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেম, ব্যাচ প্রসেসিং অপারেটিং সিস্টেম, রিয়েল টাইম অপারেটিং সিস্টেম, অথবা কুইক রেসপন্স সিস্টেম। তাহলে এই ধরনের অপারেটিং সিস্টেম, প্রত্যেকটা অপারেটিং সিস্টেম সম্পর্কে তোমাকে একটু বেসিক আন্ডারস্ট্যান্ডিং জানতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে তাদের কি কি প্রপার্টি, কোন জায়গায় কোন ধরনের অপারেটিং সিস্টেম ইউজ হয়ে থাকে সেগুলো একটু জেনে নেবে। তো এখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং অপারেটিং সিস্টেম রিডস অ্যান্ড রিয়াক্টস উইথ দ্য অ্যাকচুয়াল টাইম। তো এখানে হচ্ছে প্রথম অপশানটা রয়েছে কুইক রেসপন্স সিস্টেম, ওকে। কুইক রেসপন্স সিস্টেম হচ্ছে এটা এই ধরনের কোনো অপারেটিং সিস্টেম এখানে আমরা জানি না, যে এটা হচ্ছে নট এ স্ট্যান্ডার্ড টার্ম, ওকে। সো কুইক রেসপন্স সিস্টেম ইজ নট এ স্ট্যান্ডার্ড টার্ম ইন কম্পিউটার সায়েন্স ওর অপারেটিং সিস্টেমস, ওকে। সো while it may imply a system designed for fast reaction, ওকে। তাহলে ফাস্ট রিয়াকশনের জন্য কুইক রেসপন্স তোমরা টার্মটা ইউজ করতে পারো, কিন্তু অ্যাকচুয়ালি এটা কোনো ধরনের অপারেটিং সিস্টেমস নয়। কিন্তু আমাদের এখানে যেটা বলা হয়েছে অ্যাকচুয়াল টাইম এবং রিয়েল টাইমের সঙ্গে যদি আমাকে ম্যাচ খাওয়াতে হয়, তাহলে এক্ষেত্রে আমাদের হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম হচ্ছে এই অপশানগুলোর মধ্যে হচ্ছে কারেক্ট অপশান হবে। কারণ হচ্ছে এটা হচ্ছে স্ট্রিক্ট টাইম ফ্রেমে এটা বাউন্ড করা থাকে, ওকে। এবং এই ধরনের অপারেটিং সিস্টেমস ডিজাইন টু রিড অ্যান্ড রিয়াক্ট অন ইনপুট or event within a strict time. So often in actual time, in this system tasks are completed within defined deadline, okay. And the correctness of operating systems depend not only on the logical results but also on the time at which the results are produced. তাহলে এক্ষেত্রে টাইম হচ্ছে মেইন জিনিস। রিয়েল টাইম সিস্টেমস আর দ্য কমনলি ইউজড ইন এনভায়রনমেন্ট ওয়ার টাইমিং ইজ দ্য ক্রিটিক্যাল। তার মানে তোমার যখন টাইম যখন হচ্ছে মেন ভূমিকা পালন করবে, তখন সেই ক্ষেত্রে হচ্ছে কোন ধরনের অপারেটিং সিস্টেম তুমি ইউজ করবে, সেটা হচ্ছে রিয়েল টাইম অপারেটিং সিস্টেম তোমাকে ইউজ করতে হবে, ওকে। আরেক ধরনের অপারেটিং সিস্টেম রয়েছে যেটা হচ্ছে টাইম শেয়ারিং অপারেটিং সিস্টেমস। এটা হচ্ছে সাইমালটেনিয়াস ইউজার অ্যাক্সেস হতে থাকে, একটা পার্টিকুলার টাইম পিরিয়ডের পর হচ্ছে একটা ইউজার সেই টাইম ডিউরেশন পায় এবং তার মধ্যেই তাকে হচ্ছে তার প্রোগ্রামকে এক্সিকিউশন করাতে হয়। তাহলে এটা হচ্ছে টাইম শেয়ারিং সিস্টেম। তো এই ক্ষেত্রে কিন্তু হচ্ছে তোমার গিয়ে টাইম বা রিয়েল টাইমের সঙ্গে এটার কোনো সম্পর্ক নেই। তাহলে আমাদের অপশানসগুলোর মধ্যে হচ্ছে অপশান বি, যেটা রিয়েল টাইম সিস্টেম, সেটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। আর কোয়েশ্চেন নাম্বার 10 হচ্ছে এ প্রোগ্রাম দ্যাট ইজ ইউজড বাই আদার রুটিনস টু অ্যাকমপ্লিশ এ পার্টিকুলার টাস্ক ইজ কল্ড। একটা প্রোগ্রাম যেটা হচ্ছে আরেকটা প্রোগ্রামের রুটিনে হচ্ছে ইউজ হচ্ছে সে পার্টিকুলার একটা টাস্ককে কমপ্লিট করার জন্য, তাহলে সেই ধরনের প্রোগ্রামকে, সেই ধরনের কনসেপ্টটাকে আমরা কি বলি, ওকে। তাহলে সেটাকে আমরা এখানে সাব রুটিন বলি, ওকে। তাহলে এই অপশানটা হচ্ছে এখানে কারেক্ট, এই অপশানটা এখানে কারেক্ট অপশান হবে সাব রুটিন। এই নিচে এক্সপ্লেন করেছি আমি যে আদার অপশানসগুলো কেন ঠিক নয়, কারণ হচ্ছে মাইক্রো প্রোগ্রাম হচ্ছে একটা সিকোয়েন্স অফ মাইক্রো ইনস্ট্রাকশনস, ওকে, যেটা স্টোর থাকে মাইক্রো কন্ট্রোলার্স ওর সিপিইউ কন্ট্রোল মেমোরিতে।
এবং দিস ইনস্ট্রাকশন কন্ট্রোল দ্য লো লেভেল অপারেশনস অফ দ্য প্রসেসর্স সাচ অ্যাজ হাউ সিপিইউ এক্সিকিউট মেশিন লেভেল ইনস্ট্রাকশনস। তাহলে এই অপশানটা ঠিক নয়, কারণ হচ্ছে এখানে একটা প্রোগ্রাম আরেকটা প্রোগ্রামকে কল করছে বাই আদার রুটিনস টু অ্যাকমপ্লিশ দ্য পার্টিকুলার টাস্ক, সেই ক্ষেত্রে এইটার কোনো ভূমিকা নেই। সেরকমই মাইক্রো অপারেশানসও হবে না, মাইক্রো প্রোগ্রামস যেমন হলো না সেরকম মাইক্রো অপারেশানসও হবে না। রুটিন মিনস হচ্ছে একটা ফাংশন কলিং হবে, কিন্তু এখানে সাব রুটিন হবে বাই আদার রুটিনস। যখন একটা প্রোগ্রাম দ্যাট ইজ ইউজড বাই আদার রুটিনস দেন দ্যাট ইজ কল্ড সাব রুটিন। ওকে, তাহলে এই অপশানটা এখানে কারেক্ট হবে। তাহলে আজকে আমরা মোটামুটি অপারেটিং সিস্টেমসের 10টা কোয়েশ্চেন নিয়ে আলোচনা করলাম। যদি তোমাদের এই কোয়েশ্চেন আলোচনা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং ভিডিওটিকে শেয়ার করো তোমাদের বন্ধুদের সঙ্গে এবং সাবস্ক্রাইব করবে চ্যানেলটিকে, যদি তোমরা এই চ্যানেলে নতুন জয়েন করে থাকো তো। ধন্যবাদ।